তার বিধানচন্দ্র রায়কে ভাগবতী আলোচনা করার জন্য বিনীত হয়ে অনুরোধ করছি। তিনি আলোচনা করবেন, তাই তাকে ধন্যবাদ। জয়গুরু। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্ধৌ তমানুদ সুধী ভাগবতজন ভক্তিমতী মায়েরা আপনাদের চরণে অধমের অনন্ত কোটি প্রণাম। ইতিপূর্বে আমার অনুস্মৃতি ভ্রাতা বাইশে শহীদ বজলুল্লাহ কলেজের গণিতের সহকারী অধ্যাপক রতন চন্দ্র হালদার আসলে চমৎকার আলোচনা রেখেছেন। আর আমাকে যে বিশেষণগুলায় বিশেষায়িত করা হয়েছে মূলত এর কোনো কিছু আমার মধ্যে নেই, কেননা বৈষ্ণব কথাটা আসলে অনেক জটিল। কেন জটিল? বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমরা একটা কথাই বলি, যত্র জীব তত্র শিব, এর চেয়েও ঊর্ধ্বের কথা। কারণ ব্রহ্মা বিষ্ণু শিব এরা কারা? এরা ভগবানের আজ্ঞাবহ দাস, আমার কৃষ্ণের আজ্ঞাবহ দাস। তাহলে তার চেয়েও উচ্চ স্তরের হলেন কি? বৈষ্ণবের কথা বলা হয়েছে। বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ পরম আত্মারূপে একটা কেশের 10,000 ভাগের এক ভাগে, কেশের অগ্রভাগের একটা চুল বলতে এত বড় একটা চুল না, এই কেশের অগ্রভাগ এর 10,000 ভাগের এক ভাগে যতটুকুন পরিমাণ হয় ঠিক সেই পরিমাণে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকের হৃদ মন্দিরে বিরাজ করেন পরমাত্মা রূপে। হরে কৃষ্ণ। তাইলে এই জন্য বলা হয়েছে যে প্রত্যেক জীবকে কি করতে হবে? সেই কৃষ্ণ বিরাজ করছেন বা অধিষ্ঠিত আছেন ওই হৃদয়ে, এই জ্ঞানে তাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। কিন্তু আমরা কি তা করি? এটা প্রশ্ন। আমি ভালো আলোচক, আমার মধ্যে একটা আত্ম অহমিকা কাজ করে। আমি একটু দেখা গেল আচরণশীল, আমার মধ্যে একটা গর্ব কাজ করে। এগুলো করতে পারবে না। আমার মহাপ্রভু যেদিন নিতাই আর গৌর জগাই মাধাইকে উদ্ধার করতে গেলেন, কি করেছিল? কলসির কাঁধা মেরেছিল তো নিতাইয়ের কপালে, তাই না? রক্ত ঝরছিল। নিতাই কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছিল, কিন্তু আমার নিমাই সে উত্তেজিত হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। কিন্তু এই কলিতে আমার মহাপ্রভুর কোনো অস্ত্র ধরার কথা ছিল না, এটা অঙ্গীকার। তার অস্ত্র হলো কি? নাম অস্ত্র, প্রেম অস্ত্র আর সাঙ্গ পাঙ্গ, যেটাকে বলা হয় পার্শ্বদ অস্ত্র। এই তিনটে অস্ত্র নিয়ে তিনি এসেছেন, নাম, প্রেম আর তার পার্শ্বদগণ। তখন নিতাই বলেছিল, তুমি কি করছো? তোমার তো এই যুগে অস্ত্র ধরার কথা নয়। তখন আমার গৌরসুন্দর বলেছিলেন, বৈষ্ণব হওয়ার ছিল মনে বড় সাধ, ত্রিনাদপি ষোলকেতে পড়ে গেলাম বাদ। কার কথা? মহাপ্রভু স্বয়ং নিজের মুখের বাণী যে আমার বৈষ্ণব হওয়ার খুব সাধ ছিল, কিন্তু এই ত্রিনাদপি শ্লোকের কারণে আমিও বাদ পড়ে গেলাম। যেখানে গৌরসুন্দর হলেন স্বয়ং ভগবান। নাকি এটা কি আমরা মানি? গৌরসুন্দর স্বয়ং ভগবান, এই তত্ত্বটা কি আমরা জানি বা মানি? জানি। আচ্ছা, আমার সচিমা তো আক্ষেপ করে বলেছেন, যদি গৌর না হতো কেমনে হতো, কেমনে ধরিতাম দে, রাধা
মহিমা প্রেম ও রস ও সীমা জগতে জানা তোকে। এই গৌর সুন্দর না হলে রাধা প্রেমটা কি, তার মহিমা কি, এগুলো আমরা মূলত জানতে পারতাম না। আচ্ছা, ভাগবতের আলোচনা করেছেন, চমৎকার, তাই না? কিন্তু আমরা এটা কি আসলে বুঝি? প্রথম গানখানা ছিল কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় আবার চলে যাব, তাই না? গীতার মীমাংসা দিয়েছেন কি আর জানেন, আরো অনেকেই জানেন। অব্যক্তা তিনি ভূতানি, অব্যক্ত অব্যক্তা ভূতানি, অব্যক্ত মধ্য নিদানে তত্রকা পরি দেব। এই তো আদিতে আমি কোথায় ছিলাম? অব্যক্ত ধামে ছিলাম। ভগবানের কৃপায় কিছুদিনের জন্য এই ব্যক্ত চরাচরে আমরা জীব রূপে আমরা কি হয়েছি? প্রকাশিত হয়েছি। আবার আমরা কালের টানে কোথায়? সেই অব্যক্ত ধামে চলে যাব। এখন আমাদের মূল লক্ষ্যটা কি? আমরা এটা কিন্তু এইখানে আসছি, আমাদের যে সংসার রঙ্গমঞ্চের এই যে অভিনয় শেষ করে আমাদের চলে যেতে হবে, এই বোধোদয় আমাদের অনেকেরই হয় না, যার কারণে আমরা আমাদের মতন চলি। আপনারা বাজারে দেখেছেন যারা কসাই, একটা মনে করেন ছাগলকে কি করছে? কাটছে, তাই না? আচ্ছা, আর পাশে একটা ছাগল কি করছে? ঘাস কাটছে। ওর মনের মধ্যে কিন্তু একবারও চিনতে আসছে না যে ওর মতো করুণ অবস্থা আমারও আর কয়েক মিনিট ব্যবধানে হবে। তাহলে এই যে প্রতিনিয়ত এত মানুষ চোখের সামনে চলে যাচ্ছে, আমার ঠাকুরদাদাকে দেখেছি, বাবা চলে গেছেন, আরো পাড়াপড়শি আত্মীয় স্বজন কত যে চলে গেছেন, এরপরও আমাদের মধ্যে মানে মুহূর্ত কালের জন্য সেই মৃত্যু চিন্তা বা মরণের যে চিন্তা এটা আসে না। তাইলে মৃত্যু চিন্তা আমাদের থাকতে হবে। আমার বয়স, গর্ব করে বলি, আমার বয়স 60 বছর, আরে তোর তো 10 বছর, কিন্তু এই কথাটা একবারও ভাবি না যে আমি মৃত্যুর দিকে 60 বছর এগিয়ে গেছি। এই চিন্তা আমাদের আছে না যে আমি মৃত্যুর কাছাকাছি 60 বছর এগিয়ে গেছি? এই চিন্তাটা আমার আসতে হবে। এই চিন্তা যদি আসে, তাহলেই এই যে আপনার বলেন কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যা কিছু বলেন, এ থেকে আস্তে 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 নিজেকে গুটিয়ে আনা যাবে। কিন্তু আমরা এই মৃত্যুর চিন্তা কখনো করি না, যার কারণ হলো আমাদের এই পরিণতি। চমৎকার একটা কথা আছে, এটাও মহাভারতের কথা। ওই যে বক পাখির সঙ্গে যে কার যুধিষ্ঠিরের যে ওখানে কি হয়েছিল, কথোপকথন, প্রশ্ন করেছিল যে ইয়াশ্চর্য কিবা বার্তা পথ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। অনেক লম্বা তো, ওই উপখ্যানের মধ্যে যাব না। তাই এর উত্তরে ওরা 4 ভাই কিন্তু ওই জল সরোবরে আনতে গিয়েছিল, এর পিছনে আরো অনেক সময় লাগে, এটা বলতে হলে সেদিক যাব না। বলেছিল ওই বক পাখি যে আমার এই প্রশ্ন 4টার জবাব দিয়ে তোমরা বাড়ি গ্রহণ করো, নইলে কিন্তু তোমরা কেউ এখান থেকে সুস্থ দেহ নিয়ে ফিরে যেতে পারবে না, এখানেই তোমরা কি হবে? মারা যাবে। কিন্তু কেউ ওই বক পাখির কথায় কর্ণপাত করেনি। ওই যে 4 ভাই গেল, পর্যায়ক্রমে সবাই ওই প্রশ্নের উত্তর না দিয়েই জল আনতে গেল, 4 ভাইই কিন্তু ওখানে অচেতন অবস্থায় পড়ে রইল। সর্বশেষ দেখছে যে 4 ভাইকে জল আনতে পাঠালাম কিন্তু কাউ ফিরলো না। তাইলে এইবার কি করলো? যুধিষ্ঠির নিজে ওখানে গিয়ে দেখে যে ওই অবস্থা। ও যখন জিজ্ঞেস করলো যে কি, বলছে আমার এই 4টা প্রশ্ন ছিল, এই প্রশ্নের জবাব কিন্তু এরা কাউ দেয়নি। বলছে তাহলে যদি তুমি এই প্রশ্নের জবাব দাও, তাহলে হয়তো বা তোমাদের এই ভাইদেরকে ফিরে পেতে পারো এবং জলও তুমি এখান থেকে নিতে পারো। বলছে ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। তখন বলেছিল যে কি আশ্চর্য কিবা বার্তা পথ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। যুধিষ্ঠির চিন্তা করলেন আমার কাছে কোনো সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেনি, ঠিক আছে, আমার কাছে কোনো সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেনি যে প্রতিদিন জীবগণ কোথায় যাচ্ছে, প্রতিদিন জীবগণ চলে যাচ্ছে এই পৃথিবী থেকে, তারপরও যারা বেঁচে থাকে তারা মনে করছে আমরা তো চিরজীবী, নাহি হবে ক্ষয়। এই এর চেয়ে আশ্চর্য কিবা মহাশয় যে এই চিন্তাটা করে
যে আমরা মরবো না, যারা চলে যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু আমরা যাব না, তাইলে এর চাইতে আর জগতে আশ্চর্যের বিষয় আর কিছু নেই। আর পথের কথা বলেছিল, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, সেই পথ অনুসরণ করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব কি বরণীয়। অর্থাৎ মহাজ্ঞানী মহৎজন যারা, মহাপুরুষ যারা, তারা যে পথে চলেছেন সেই পদাঙ্ক আমাদেরকে অনুসরণ করতে হবে। আচ্ছা, আর বলেছিল কি, আরেকটা প্রশ্নের উত্তরে দিয়েছিল এই, ঘটনো কারণ হলো মাস ঋতু হাতা, রাত্রি দিব্যা কাষ্ট তাহে পাবক সবিতা, মোহময় সংসার কটাহকাল কর্তা, ভূতগণ করে পাক এই শুনো বার্তা। এই প্রশ্নের বার্তাটা, ওই যে কি বার্তা, কি বার্তা বলছিলাম না আমি, যে খবরটা কি, তাহলে খবর হলো কি, মোহময় সংসার কটাহকাল কর্তা। কটাহ মানে কি জানেন? আচ্ছা, এই সংসারটাকে একটা মোহময় সংসারটাকে একটা কড়াইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কটাহ কাল কর্তা, এখানে কাল মানে মহাকাল, মহাকাল হলেন এই সংসারটার কি কর্তা। আচ্ছা, রাত্রি দিব্যা কাষ্ট তাহে পাবক সবিতা, আগুন হলো কে, আমার সূর্যদেব। আচ্ছা, আর রাত্রি আর দিন এরা হলো কি কাষ্টের নয়, একটা দিন চলে যায় তার মানে আমার জীবন থেকে কি হচ্ছে, হ্যাঁ, একদিন চলে যাচ্ছে, আবার রাত্র হচ্ছে, এরা হলো কি কাষ্ঠ স্বরূপ। কাষ্টে সবকিছু কি করে, দগ্ধীভূত করে, রাত্র দিন আমাদের আয়ুটাকে এমনি করে হরণ করে নিচ্ছে। আচ্ছা, এরপর কি বলছে, এরপর বলেছে মোহময় সংসার কটাহকাল কর্তা, ভূতগণ করে পাক এই শুনো বার্তা। আর বলছে কি, যে এই যে সংসারটা, এটা হলো মোহময় একটা কড়াই স্বরূপ, এই কড়াইতে প্রতিনিয়ত জীবগণকে ভাসতেছে কে, আমার সেই মহাকাল। কাজেই এইটা হলো কি সবচাইতে কি আশ্চর্যের বার্তা, বা এইটাই হলো মূল সংবাদ বা মূল খবর। কিন্তু এটা কি আমরা চিন্তা করি? আর কি কোনজন সুখী হয় এই চরাচরে? অর্থাৎ যারা অঋণী এবং অপ্রবাসী, তারাই এই ধরাধামে কি চির সুখী। তাইলে এই যে মৃত্যুর কথা, এই মৃত্যুর চিন্তা আমাদের আসে না। তো যাই হোক, এই চিন্তাটা আমাদেরকে একটু আনতে হবে, এবং আমরা যারা গৃহী, এই গৃহে থেকে আমরা আমাদের সব কিছুকে কী করতে হবে, পরিচালনা করতে হবে। নইলে আমার ঋণ আছে 5টা ঋণ, সেই ঋণের কাছে আমরা ঋণী হয়ে যাব। কিন্তু এই সংসারটায় যে আমরা থাকবো, কীরকম থাকবো একটু বলি। এই সংসারে থাকবো একটা কাজের মেয়ের মতো। হরে কৃষ্ণ। এই সংসারে একটা কাজের মেয়ে থাকবো। এক রাজ পরিবারের একটা মাত্র ছেলে, একটা কাজের মেয়ে ছিল, ওই রাজার ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে রাজা কাঁদছে, রানী কাঁদছে, পাড়াপড়শি কান্না করছে। এই কান্নার দেখে দেখে কিন্তু ওই কাজের মেয়েটাও কান্না করছে। কিন্তু এই রাজা রানীর কান্না আর কাজের বেটির কান্নার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ওই কাজের বেটি চিন্তা করছে যে এই আমি যার জন্য কান্না করছি আমার আপন কেউ নয়। তাইলে এই সংসারে স্ত্রী পুত্র পরিজন যাদের জন্য আমার জীবন যৌবন সর্বোচ্চ উজাড় করে দিচ্ছি, মনের মধ্যে যেন ওই কাজের বেটির মতো একটা চিন্তা থাকে যে যাদের জন্য আমি এত কিছু করছি এরা আমার আপন নয়। আমার সেই একমাত্র আপন হলো আমার প্রাণের বান্ধব পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ। সর্বোপরি আমাদের মনটা যেন সেই গোবিন্দের প্রতি থাকে, অন্তত তাকে যেন আমরা একটু স্মরণ মনন করি, তাকে যেন আমরা কখনো ভুলে না যাই। মায়েরা, আমাদের বিপদ হয় কেন জানেন? যখনই আমাদের গোবিন্দকে বিস্মরণ হয়, অর্থাৎ ভগবানের কথা আমরা ভুলে যাই, তখন ভগবান আমাদেরকে একটা বিপদ দেয়। কেন জানেন? আমরা বিপদে না পড়লে ভগবানকে স্মরণ করি না বা ডাকি না। এই জন্য ভগবান, আমরা যখন ভগবান বিমুখ হয়ে যাই, অর্থাৎ ভগবানকে ভুলে যাই, তখন ওই নিজে ইচ্ছা করে বিপদ দেয় যে আমার এই বিপদ দিলে পরে হয়তো আমাকে এই ভক্তরা একটু ডাকবে। জয় গুরু।
আমি এটা শতসিদ্ধ পরীক্ষা করে দেখেছি, যখনই কোনো বিপদ আসে তখন আমার মনটা যতটুকু কোমল থাকে, নরম থাকে, তখন আমার ভগবানের প্রতি যতটুকু টান থাকে, যতটুকু ভালোবাসা থাকে, প্রেম থাকে, ওই বিপদ যখন কেটে যায় আমরা ভগবানকে ভুলে যাই। কিন্তু আমাদের একটাই লক্ষ্য থাকতে হবে, আমার স্ত্রী পুত্রকে ভুলে একদিন দুদিন থাকি অসুবিধা নাই, কিন্তু গোবিন্দকে যেন আমরা কখনো ভুলে না যাই। জয় গুরু। আর একটু কথা বলবো না, শেষ করে দেব? আচ্ছা, এরপরে আলোচনায় যেখানে গিয়েছে, গানের কথাও যেখানে গিয়েছে, সোজা কথা আমার এই রতন স্যার কিন্তু গৌর তত্ত্বের মধ্যে চলে এসেছেন, তাই না? তাইলে আমি আরেকটু কথা বলি। এই যে গৌরাঙ্গ হয়ে এলেন, এর মূল কারণটা কি? মূল কারণটা হলো দাসখত ছিল, অর্থাৎ রাধারানীর কাছে ঋণ ছিল। আচ্ছা, বৃন্দাবন লীলায় আপনাদের জানা ভালো, বৃন্দাবন লীলায় মাত্র 7 বছর থেকে 12 বছর পর্যন্ত আমার শ্রীমতী রায় কানাইয়ের সঙ্গে লীলা করেছে। কত বছর থেকে বলছি? 7 বছর থেকে 12 বছর পর্যন্ত, মাত্র এই 5 বছর আমার প্রাণ গোবিন্দের সাথে আমার শ্রীমতী রাধারানী লীলা করেছেন। আচ্ছা, এই 7 থেকে 12 বছর যে বয়স, এই বয়সটাই কি কোনো জড় জগতের কাম কামনা চাওয়া পাওয়ার গন্ধ থাকে? তাহলে এই প্রেমটা হলো কেমন? এই প্রেমটা হলো নিষ্কাম জগতের প্রেম। এই প্রেমটা হলো কি? নিষ্কাম বেচা কেনার প্রেম। এই প্রেমের মধ্যে কোনো আত্মসুখ বাঞ্ছা নেই। আর অন্যান্য গোপীরা যে ভালোবেসেছে তাদের কিয়ৎ পরিমাণ বা কিঞ্চিত পরিমাণ সুখ বাসনা ছিল, কিন্তু যেটা আমার রাধা রানীর মধ্যে ছিল না। রাধা কিন্তু আপনারাও সবাই, সহজ অর্থে যদি আমি বলি তাহলে আপনারাও সবাই রাধা। কিরকম রাধা? কৃষ্ণ বলিতে যার দুনয়নে বহে ধারা, তিনিই হলেন রাধা। আচ্ছা, এখানেই দেখবেন এমন অনেক অনেক ভক্ত আছে, যখন এই কৃষ্ণ নাম উচ্চারণ করা হয়, কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করে, সাথে সাথে তার দু নয়ন থেকে কি হয়? অশ্রুধারা বিগলিত হয়। বুঝতে হবে তিনিও রাধা। আবার দেখেন এই যে রাধা, রাত ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করলে হয় রাধা। রাজ শব্দের অর্থ আরাধনা করা, অর্থাৎ যিনি আমার সেই পরম পিতা পরমেশ্বর গোবিন্দের আরাধনা করেন তিনি হলেন রাধা। এই অর্থে আপনারা সবাই কিন্তু রাধা। আর একটু কঠিন তত্ত্বে যদি যাই তাহলে কি পাই? যিনি ধারাকে উল্টাতে পারেন তিনি হলেন রাধা। এইটা হলো আসল। ধারাকে উল্টান। আচ্ছা, ধারা শব্দটাকে যদি উল্টিয়ে লেখেন তাহলে কি হয়? রাধা হয়। তাইলে এইখানে একটু যাই, আমার শ্রীমতী রায়ের কি বলে, ওই যে কি করেছিল, তাকে যে বদনাম দিয়েছিল, এই বদনাম থেকে ভগবান তাকে কি করেছিল? দায় মুক্তি দেওয়ার জন্য নিজেই একদিন ছলনা করেছিল যে আমার কঠিন রোগ হয়েছে, এই রোগ থেকে আমার যদি ভালো হতে হয়, তখন মা কি করলো? নিজেই আবার কপট বৈদ্য সাজলো কৃষ্ণ। বোঝা গেল? নিজেই বৈদ্য সাজলো। ওই বৈদ্যকে আনা হলো, দেখে বললো যে তেমন তো কোনো রোগ দেখি না, তবে যদি কোনো সতী নারী এই জগতে থাকে, সেই সতী নারী যদি সহস্র ছিদ্রযুক্ত একটা কুম্ভে মানে কলসিতে জল আনতে পারে, আর সেই জল দিয়ে যদি আমার এই গোবিন্দকে স্নান করানো হয়, তাহলে তার এই শিরোপীড়া ভালো হয়ে যাবে। দেখেন, এখন ওই যে জটিলা কুটিলা আর শ্রীমতী রাই, এই তো। আচ্ছা, এখন শাশুড়ি চিন্তা করছে আমি বুড়া মানুষ, ছিদ্র কলসে জল আনতে যাব, যদি না আনতে পারি তাহলে তো আমি অসতী হয়ে যাব, তাহলে এই বদনামের কাছাকাছি আমি নাই, গেলেও একটু পরে যাই। ঠিক আছে? এইবার চিন্তা করলো আমার মেয়ে, ওরেও যদি পাঠাই, যদি না আনতে পারে তাহলে তোর বদনাম হবে, ওর তো বিয়েই দেওয়া যাবে না, যে অসতী। আচ্ছা, তাহলে সতী নারী, তাহলে যাও, বদনাম রাধার তো এমনিই আছে, যদি না আনতে পারে আরেকটু হোক, ঠিক আছে, ভালো করে অসতী হোক, বেশ ভালো। আচ্ছা, ওই রাধাকেই প্রথম পাঠালেন, আর রাধাও ওই কৃষ্ণের চিন্তা করে করে ওই সহস্র ছিদ্রযুক্ত কলসি নিয়ে যমুনায় গিয়ে, যখন যমুনার জলে ওই ঘাগরি দিয়ে এমনি করে নাড়া দিয়েছে, ওই জলের মধ্যে দেখে যে অসংখ্য কৃষ্ণ এসে কি করেছে। এবার আমার শ্রীমতী রায় ওই সহস্র
কলসি থেকে এক ফোঁটা জলও পড়ে নাই। অর্থাৎ তিনি কি করেছেন, ওই ধারাকে উল্টাতে পারছেন, যার জন্য এক ফোঁটা জলও পড়ে নাই। আচ্ছা, জগতে কি হয়ে গেল? জগতে আমার রাধারানী যে অসতী, সেই অসতী যে কলঙ্কটা ছিল, সেই কলঙ্ক থেকে গোবিন্দই আমার শ্রীমতী রায়কে কি করলো, আজকে মুক্ত করে দিল। হরে কৃষ্ণ, ওই জল দিয়ে আমার কি করলো, প্রাণ গোবিন্দকে স্নান করা হলো। তার মানে এটা তো একটা লীলা মাত্র, তাই না? আচ্ছা, এখন যে তত্ত্বটু বলবো, এইটা আরেকটু কঠিন তত্ত্ব। আমাদের ধারা দেখেন, জলের ধারা কোথায় থেকে কোথায়? উত্তর থেকে দক্ষিণে, নাকি? উত্তর থেকে দক্ষিণে। আমাদের দেহেরও একটা ধারা আছে। এই দেহের নাভিমূল থেকে উপরের দিকটা হলো কোন দিক? উত্তর দিক। নাভি থেকে নিচের দিকটা হলো দক্ষিণ দিক। আমরা মুখমণ্ডল থেকে যা কিছু খাই, যা কিছু পান করি, উত্তর দিক থেকে দেই তো, নাকি? এইটা উত্তর দিক। তাহলে এই উত্তর দিক থেকে দিলাম, আস্তে আস্তে যায় কোথায়? নিচের দিক, দক্ষিণ দিকে যায়। আমি যখন আমার দেহের মধ্যে যে কি বলে পিতৃসত্তা রয়, এই দ্বিদল পদ্মে আমরা বলি না যে পিতৃধনের উপর হরিদান বিরাজ করে, এখানে যে পিতৃসত্তা রয়, আমরা যখন আমার সেই জামিনীতে কামিনী সনে রতিক্রিয়ায় ব্রতী হই, তখন এখান থেকে আমার ওই যে পিতৃসত্তা, এটা ক্ষরণ হয়ে উত্তর দিক থেকে চলে যায় কোথায়? দক্ষিণ দিকে। তাহলে এই ধারাটাকে যদি কেউ উল্টাতে পারে, অর্থাৎ ওই এখান থেকে আমার পিতৃসত্তা খরিত হবে না, এইটা যদি কেউ পারে, তিনিও রাধা হয়ে যান। এইটা হলো আসল তত্ত্ব। অর্থাৎ ওই দেহের ধারাকে যদি কোনো ভাগ্যবানে উল্টাতে পারে, গুরু কৃষ্ণ বৈষ্ণবের কৃপায় তিনি রাধা সদৃশ হয়ে যান। তো যাই হোক, এই রাধার কাছে ঋণী হলেন। এই ঋণ শোধ করার জন্য মূলত ওখানে একটা দাসখত হয়েছিল। বৈষ্ণব সাহিত্যটাকে দাসখত বলা হয়, যে আমি যে তোমাকে ভালোবেসেছি, বা তুমি যে আমাকে এত ভালোবেসেছো রাই, তোমার কাছে আমি ঋণী হয়েছি, এই ঋণ থেকে আমি মুক্তি পেতে চাই। বলছে তোমার জড়জগতের কিছু দিতে হবে না, আজকের একটা চুক্তি করো আমার সাথে। চুক্তিটা ছিল কি? ইয়াদিকৃত গুণ সমুদ্র সস্সাধু রাধা, সচ্চরিত্র চরিতে সুপুরাহ মনের সাদা, ঐশ্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, ঐশ্য কার্যম পত্রম লিখিতম সুকুমারী, তারিখ ঐশ্য দাপরৈশ্য পরিষদ কলিযুগে, এই কথায় খত লিখিনু ঈশাদি মঞ্জুরি ভাগে। আজকের দলিল হয়েছে, আমরা জায়গা জমি রাখি না, দলিল করি। দলিলের দাতা থাকে, পুরোহিতে থাকে, আর পরিচিত থাকে, ঈশাদিও থাকে। আজকের যে দলিলখানা হলো, এই দলিল দাতা হলেন আমার প্রাণ গোবিন্দ, দলিল পুরোহিতে হলেন আমার শ্রীমতী রায়, আর ঈশাদি রাখলেন তাকে মঞ্জুরি সখাকে। এই দলিল হলো দাপরের শেষ, পরিশোধ হবে কোথায়? কলিতে গিয়ে। তাই ওই ঋণ পরিশোধ করবার জন্য বলেছিল যে তোমাকে কিছু দিতে হবে না, পরের লীলায় দুই অঙ্গে এক অঙ্গ হয়ে আমি হব কি? শ্রী গৌরাঙ্গ হয়ে জীবের দ্বারে দ্বারে গিয়ে মধুমাখা হরিনাম বা কৃষ্ণ নাম যদি প্রচার করো, তাহলে এই ঋণ থেকে তুমি মুক্তি পাবে। সেই ঋণ সুদিবার তরে মূলত আমার এই কে গৌরাঙ্গ এলেন কোথায়? নদিয়া নবদ্বীপে, তাই না? আচ্ছা, এখন এখানে এইটা হলো বাহ্য কারণ। এই যে জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ, এটা মূলত বাহ্য কারণ, মুখ্য কারণ নয়। এটা হলো গৌণ কারণ। মুখ্য কারণ ছিল তিনটা। একটা হলো রাধা প্রেমের মহিমা কতখানি, তা তিনি জানবেন। সেই মহিমা বা চমৎকারিতা উপভোগ করে শ্রীকৃষ্ণের কতটুকু আনন্দ হয়, তা তিনি অনুভব করবেন। আর শ্রীকৃষ্ণের মাধুর্যের চমৎকারিতায় আমার শ্রীমতী রায়েই বা কি সুখ পায়, এই তিনটা সুখ অনুভব করার জন্য মূলত তিনি এলেন। এটা হলো মুখ্য কারণ। তো যাই হোক, এই গৌর সুন্দর নিয়ে এলেন কি? মধুমাখা হরিনাম বা কৃষ্ণ নাম। আমরা এই নাম নিয়ে অনেক সময় গোলমাল করি না, যে ওই হরিবোল বলা যাবে না, হ্যাঁ, বা কৃষ্ণ নাম বলা যাবে না। এইটা না বুঝে আমরা এই ঝামেলা করি। এইটা কেউ করবেন না, কারণ পরিষ্কার মীমাংসা হলো হকারে কেশবস্যই চ, রিকারে আদ্যা সত্যিময়ী রাধা, হরি শব্দের মধ্যে রাধা কৃষ্ণ যুগল রূপে বাধা। কি বলছি আমি? হকারে কেশব, কেশব মানে কে? আমার কৃষ্ণ। আর রিকারে রাধা, তাহলে হরি শব্দের মধ্যে এই রাধা কৃষ্ণ যুগল রূপে বাধা।
তাহলে হরিবোল মানে কি ওই রাধা কৃষ্ণের নাম হয়তো নাকি? আর এই যে হরে কৃষ্ণ রাম 16 রাম 32 অক্ষর, এ থেকে পাইলাম 3টা শব্দ, হরে কৃষ্ণ আর রাম। এতে কি হয় একটু বোঝা দরকার না? আচ্ছা, কৃষ্ণমন হরে যেই আহ্লাদ রূপিণী, হরে শব্দে হয় সেই রাধা ঠাকুরানী। তাহলে এই যে আমরা বলি না হরে 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 কৃষ্ণ, এই হরেতে কি পাইলাম? রাধা। আর কৃষ্ণতে ক্রিয়াদি গোপীগণের রত্ন পুষ্টি করে, অতএব কৃষ্ণ নাম বলি সে কারণে। তাইলে কৃষ্ণতে পাইছি কৃষ্ণকে। আর কি রইলো? রাম রয়েছে না, রাধার সঙ্গে সদা করে রাম রমন, অতএব রাম নাম বলি সে কারণ। রাধার সঙ্গে রমন করতে পারে, অর্থাৎ রাধার মনোরঞ্জন করতে পারে, রাধাকে একটু সুখ দিতে পারে, এই জগতে আমার প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ পারে না। এই জন্য ওই রাম শব্দেও পাই কৃষ্ণ, আর কৃষ্ণ শব্দেও পেয়েছি কৃষ্ণ, আর ওই হরে শব্দে পেয়েছি রাধা। এই 3 শব্দ থেকে পেয়েছি 2 শব্দ, রাধা আর কৃষ্ণ। এই রাধা আর কৃষ্ণ যখন আদিতে ছিল, যেটাকে আমরা বলি সত্যের হরি, তখন ছিলেন কি 2 অঙ্গে 1 অঙ্গ ছিল না নাকি? না, হরির কেউ আবার সহধর্মিণীয় সময় ছিল। আচ্ছা, তাহলে 2 অঙ্গে 1 অঙ্গে ছিল, সেই তত্ত্বটির নাম হলো কি হরি। যার কারণে গীতায়, ভাগবতে, চৈতন্য চরিতামৃতে অসংখ্যবার হরি শব্দটি আছে। কিন্তু আমরা যদি কথাটা একটু অন্যরকম হতে পারে, আমরা যদি কেউ মনে করি যে এই হরিনাম আদিতে ছিল না, এটা হয়তো বা 200-250 বছর আগে এই হরিনাম আসছে জগতে, না, এই কথাটা কিন্তু সঠিক না। কারণ না, নারায়ণ প্রীতি হরি হরি বল যদি হয়, হ্যাঁ, তাইলে তো আদি থেকেই আসছে নাকি? আচ্ছা, জয় গুরু। তাহলে এই নাম নিয়ে আমরা কেউ কি দ্বন্দ্ব সংঘাতে জড়াবো না। যে যে নাম করো কোনো আপত্তি নাই, কিন্তু নাম করা চাই। হরে কৃষ্ণ। এই নাম আমাদের পাথেয় হবে জীবনের, এই প্রত্যাশায় আমি আমার আলোচনা শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ।